আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পেপাল কি। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেন পেপাল এতটা প্রয়োজন? বাংলাদেশ থেকে আদৌ আপনি কি পেপাল তৈরি করতে পারবেন? বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারা কিভাবে পেপাল অ্যাকাউন্ট তৈরি করেন এবং আপনার কি একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করা উচিত ইত্যাদি বিষয় এই টিউটোরিয়ালটা। এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পেপাল সম্পর্কে আপনার যত কনফিউশন রয়েছে সব কনফিউশন আপনার দূর হয়ে যাবে। পেপাল হচ্ছে একটি পেমেন্ট গেটওয়ে। অনলাইনে আপনি যদি কোনো কাজের জন্য লেনদেন করতে চান তাহলে এই পেপালের প্রয়োজন রয়েছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে অবশ্যই আপনার একটা পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। পেপাল কি? পূর্বে বলেছি পেপাল একটি পেমেন্ট গেটওয়ে। খুব সহজে যদি আপনি বুঝতে চান সেটা হচ্ছে বিকাশ, নগদ বা রকেট। আমরা বাংলাদেশে যেভাবে বিকাশ, নগদ বা রকেট ইউজ করি এগুলো হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। ঠিক পেপাল হচ্ছে ওই রকমেরই একটা অ্যাপস যেটা ইন্টারন্যাশনাল ভাবে ব্যবহার করা হয় থাকে। আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলে সে অবশ্যই আপনাকে পেপালের টাকা দিতে চাইবে, পেপালের ডলার দিতে চাইবে। কারণ পৃথিবীতে সব দেশেই যতগুলো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হয় তার থেকে বেশি মানে গেটওয়ে হচ্ছে পেপাল। সব ক্লায়েন্টের অ্যাভেলেবল পেপাল অ্যাকাউন্ট রয়েছে। এখন হচ্ছে বাংলাদেশে কি পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায় বা ব্যবহার করা যায়? দেখুন, বাংলাদেশ থেকে বর্তমানে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তাহলে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা কিভাবে পেপাল অ্যাকাউন্ট তৈরি করে? তার আগে আমরা একটু ফেসবুকে যাই। দেখুন, ফেসবুকে এসে আমি যদি এখানে সার্চ করি পেপাল বাই সেল, পেপাল বাই এন্ড সেল এইটা লিখে যদি আমি সার্চ করি দেখবেন এইখানে অনেকগুলা গ্রুপ আছে। এই যে আমরা যদি গ্রুপে যদি ক্লিক করি অনেকগুলা গ্রুপ এখানে রয়েছে। এই গ্রুপগুলো আমরা আগে একটু দেখি যে এই গ্রুপগুলোতে আসলে কি কি আছে। এই গ্রুপগুলোতে দেখুন এইখানে একটা পোস্ট আছে, ইউএসএ ফুল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট সেল। উনি কি করছেন? ইউএসএ ভেরিফাইড করা পেপাল অ্যাকাউন্ট বিক্রি করছেন। আমি আর কোনো পোস্ট দেখাবো না। এখানে আপনি যদি এই গ্রুপগুলো ভিজিট করেন দেখবেন অ্যাভেলেবল এখানে পেপাল অ্যাকাউন্ট বাই সেল হচ্ছে। অনেকে পেপাল অ্যাকাউন্ট সেল করছে, অনেকে পেপাল অ্যাকাউন্ট এই গ্রুপগুলো থেকে কিনছে। এখন এই পেপাল অ্যাকাউন্টগুলো কি আপনি কিনবেন? দেখুন, নতুন ফ্রিল্যান্সার যারা রয়েছে, যারা টুকটাক কাজ পাচ্ছে তারা কি করে এই গ্রুপগুলো থেকে পেপাল অ্যাকাউন্ট কিনে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এই পেপাল অ্যাকাউন্টগুলো কোনো কাজের না, এই পেপাল অ্যাকাউন্টগুলো কোনো কাজে আসে না। এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনারা কখনো এই গ্রুপগুলো থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রয় করবেন না। যদি পেপাল অ্যাকাউন্ট ক্রয় করেন, যে বলুক না কেন, ইউএসএ ভেরিফাই করা বলুক না কেন বা আরো কোনো কিছু বলুক না কেন, আপনি সেই পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। এইটা হচ্ছে জাস্ট একটা ব্যবসা, জাস্ট একটা বিজনেস। ঠিক আছে? এখন এই অ্যাকাউন্টে কি আপনি টাকা লেনদেন করতে পারবেন? না, পারবেন। আপনি এই যে পেপাল অ্যাকাউন্ট এগুলো থেকে আপনি প্রথম 1-2টা ট্রানজাকশন করতে পারবেন। হয়তো আপনি $10 একটা পেমেন্ট নিয়ে আসলেন, এই পেমেন্টটা আপনি হয়তো উইথড্র করতে পারবেন। পরবর্তীতে যদি $20 একটা পেমেন্ট নিয়ে আসলেন, এটা উইথড্র করতে পারবেন। কিন্তু 2-3টা ট্রানজাকশনের পর বা 3-4টা যদি বেশি বড়জোর হয় 5-6টা ট্রানজাকশনের পর আপনার পেপাল অবশ্যই লিমিট করে দিবে। 100% গ্যারান্টি লিমিট করে দিবে এবং দিবেই, এক্সপেরিয়েন্স থেকে বলছি। তো তখন আপনি এই যে ডলারগুলো, আপনার সেই ডলারগুলো আপনি আর উইথড্র করতে পারবেন না, আপনি আপনার টাকাটা আপনি আর তুলতে পারবেন না। ঠিক আছে? তো যে যাই বলুক না কেন, আপনারা এই গ্রুপগুলো থেকে কখনো পেপাল অ্যাকাউন্ট আপনারা কিনবেন না। কিনলে আপনি পেপাল অ্যাকাউন্টকে টিকাতে পারবেন না, পারবেন না এবং পারবেন না। এখন আমরা যদি একটু ইয়েতে যাই, এই ইউটিউবে যাই, তাহলে দেখুন এইখানে কিভাবে বাংলাদেশি অ্যাকাউন্ট তৈরি করতে হয় অনেকগুলো টিউটোরিয়াল এই ইউটিউবে রয়েছে। যেমন পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট, আমি যদি এটা লিখে সার্চ করি দেখুন এইখানে প্রথমে একটা ভিডিও রয়েছে পেপাল অ্যাকাউন্ট তৈরি করুন বাংলাদেশ থেকে, হাউ টু ক্রিয়েট ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট বানানোর সঠিক নিয়ম, অনেকগুলা ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো যারা তৈরি করেছে শুধুমাত্র তাদের ভিউয়ের জন্য ভিডিওগুলো তৈরি করেছে, মানুষের উপকারের জন্য না। ঠিক আছে? আমি সরাসরি এই কথাগুলো বললাম, অনেকেই হয়তো এটা বলতে পারবে না বা বলবে না। এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শুধুমাত্র ভিউয়ের জন্য, মানুষের উপকারে করার জন্য না। কারণ হচ্ছে কি, পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে তৈরি করা যায় না। এই যে ভিডিও এখানে রয়েছে, আমি এই থেকে 10টা 20টা বা আরো বেশি ভিডিও এগুলো দেখেছি যে আসলে কি বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। এখানে যে প্রসেসগুলো দেখিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ভিডিওতে, এটা হচ্ছে সাইবেরিয়া নামে একটা কান্ট্রি রয়েছে আপনার, তারা কি করে পেপাল অ্যাকাউন্ট তৈরি করার সময় ওই কান্ট্রিটা তৈরি করে দেয়, তারপর বাংলাদেশি ফোন নাম্বার, বাংলাদেশি তথ্য দিয়ে পেপালটা ভেরিফাই করে নেয়। হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন,
তারা যেভাবে বলেছে যে বাংলাদেশ থেকে কিভাবে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায়, এইটা আপনি পারবেন। পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু এই পেপাল অ্যাকাউন্টটা আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন না। ঠিক আগের মতোই ফেসবুক গ্রুপ থেকে কিনলে যেভাবে আপনি করতেন, ঠিক এইভাবে আপনি যদি এই ইউটিউবে ভিডিওগুলো দেখে এই প্রসেসগুলো দেখে পেপাল তৈরি করেন, শুধু শুধু আপনার অনেকগুলো সময় যাবে, আপনার পেপাল অ্যাকাউন্ট তৈরি হবে এবং আগের মতোই 1-2টা ট্রানজাকশন করার পর আপনার পেপাল অ্যাকাউন্ট লিমিট করে দেবে। আমি 1-2টা বলেছি, হয়তো আপনি 5-7টা 10টা 15টা এর থেকে বেশি ট্রানজাকশন আপনি করতে পারবেন না, এবং একবার যখন লিমিট করে দিবে আপনি এটা বাংলাদেশ থেকে আর ভেরিফাই করতে পারবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি এক্সপেরিয়েন্স থেকে বলছি, যা বলছি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে এই ভিডিওগুলো দেখে আপনারা কখনোই পেপাল অ্যাকাউন্ট তৈরি করার চিন্তাও করবেন না, শুধু শুধু সময় এবং আপনার টাকা অপচয় হবে। এখন হচ্ছে আমার নিজের একটা পেপাল অ্যাকাউন্ট রয়েছে, বা বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যাদের পেপাল অ্যাকাউন্ট রয়েছে, তারা কিভাবে এই পেপাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকে দেখুন। অনেকেই রয়েছে এই গ্রুপগুলো থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রয় করে থাকে, প্রথমে 1-2টা ট্রানজাকশন 3-4টা ট্রানজাকশন পায়, তারপর ব্যান হয়ে যায়, তারপর আবার কিনে, আবার ঠিক এইভাবে 2-4টা ট্রানজাকশন করে, তারপর ব্যান হয়ে মানে লিমিট হয়ে যায়, তারপর আবার কিনে। এই একটা প্রসেস। পরের প্রসেস হচ্ছে অনেকেই রয়েছেন তাদের আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকাতে রয়েছে, ও ইউরোপ আমেরিকাতে তাদের কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধুদেরকে দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করিয়ে তাকে ওইখানে ভেরিফাই করিয়ে থাকে, এবং এই পেপাল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বা ইমেলটা তারা দেশে নিয়ে এসে ওইখান থেকে তারা ইউজ করে। এই হচ্ছে 2টা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে যে প্রসেসটা আপনার খুবই ঝামেলাপূর্ণ এবং এখানে অনেক ইনভেস্ট করতে হয়। প্রসেসটা হচ্ছে ইউকেতে ইউএসএতে আপনি একটি বিজনেস রেজিস্টার করবেন দেশ থেকে, আমাদের দেশ থেকে দেশে বসেই এইটা করা যায়। বিজনেস রেজিস্টার করে ওই বিজনেসের পারপাসে ওই বিজনেসের অ্যাড্রেস দিয়ে আপনি একটা পেপাল অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং এই পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশে ইউজ করা যায়। যেমন যেটা আমি করেছি, অনেকটা ট্রানজাকশন করেছি, এখন পর্যন্ত আমার পেপালটা লিমিট করে নাই। কিন্তু কিভাবে আপনি একটি বিজনেস ইউকেতে ইউএসএ রেজিস্টার করবেন, কি কি লাগবে, এই প্রসেসগুলো জানা কিন্তু আপনার অনেক কষ্টের। নতুনরা কিন্তু এই প্রসেসগুলো জানে না, এবং এই প্রসেস নিয়ে কিন্তু ইউটিউবে আমি কোনো ভিডিও দেখিনি পূর্ণাঙ্গ এখন পর্যন্ত, ঠিক আছে। এবং এইখানে অনেক বাজেটের প্রয়োজন রয়েছে, তো নতুনরা আসলে এই বিষয়গুলো পারবে না, এবং এই ঝুঁকি নেওয়াটা উচিত হবে না, ঠিক আছে। তো তারপরও আগামী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব যে ইউএসএতে ইউকেতে কিভাবে একটি বিজনেস ভেরিফাই করে আপনি সেই অ্যাড্রেসের থ্রুতে একটি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে আমি আপনাকে বলবো, কখনো আপনি এই ফেসবুকের গ্রুপ থেকে পেপাল অ্যাকাউন্ট করে করবেন না, এবং ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো রয়েছে এই টিউটোরিয়ালগুলো দেখে কান্ট্রি চেঞ্জ করে আপনি পেপাল অ্যাকাউন্টগুলো তৈরি করবেন না। এখন হচ্ছে একটা বিষয় বলি, এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যদি আপনি কমেন্ট বক্স চেক করুন, যদি চেক করেন তাহলে আপনি দেখবেন এখানে অনেকগুলো পজিটিভ কমেন্ট হচ্ছে। অনেকে কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও দেখে আমি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভাই আমি তৈরি করেছি। ওরা তো আসলে ট্রানজাকশন করে নাই, এই জন্য তারা এখানে আলহামদুলিল্লাহ কমেন্ট করছে। এখানে যখন ট্রানজাকশন করবে 2-4টা 5টা ট্রানজাকশন করবে, যখন টাকা মাইর খাবে, ডলার মাইর খাবে, পেপাল ব্যান করবে, তখন তারা বুঝতে পারবে যে তাদের কি ক্ষতিটা হয়েছে। আমি আবার বলি, আপনি এই ভিডিওগুলো দেখে পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আপনি তো এই অ্যাকাউন্ট বাংলাদেশে ব্যবহারও করতে পারবেন, কিন্তু 2-4টা ট্রানজাকশন করার পর আপনি আর ট্রানজাকশন করতে পারবেন না, আপনার পেপাল অ্যাকাউন্ট লিমিট করে দিবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।